আজ সকালে দেখি সবজির ঝুড়িতে অনেকগুলো বেগুন রয়েছে, তাই নিরামিষের দিনে অন্য কিছু না ভেবেই বেগুন দিয়ে এই দুর্দান্ত পদটি বানিয়ে ফেললাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এখন বেগুনগুলোকে লম্বালম্বিভাবে কেটে নেব। তার আগে বলে দিচ্ছি, এখানে একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি আর তাতে দিচ্ছি কিছুটা পরিমাণ মতন লবণ। লবণটাকে জলের সাথে মিশিয়ে দিয়ে রেখে দেব। এখন বেগুনগুলোকে লম্বালম্বিভাবে সরু করে কেটে নেব আর লবণ জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। বেগুন কাটার পরে রেখে দিলে অনেক সময় দেখা যায় একটু কালো দাগ পড়ে যায়। লবণ জলে কিন্তু ভিজিয়ে রাখলে বেগুন একই রকমই থাকে। এরকমভাবেই সরু করে দুটো বেগুনই আমি কেটে নেব। এর সাথেই আরও একটা কথা বলি, বেগুন কেনার সময় কিন্তু বেগুন নরম দেখে কিনতে হয়, কারণ এরকম বেগুনগুলোই কিন্তু কচি হয়ে থাকে আর এর মধ্যে বীজটাও কিন্তু কম থাকে। এইভাবে সব বেগুনগুলো কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর জল থেকে উঠিয়ে নিয়ে বেগুনগুলোকে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব বেগুনগুলোতে হলুদ আর লবণ ভালো করে মেখে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে একটু খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এখানে কিন্তু আমি সব বেগুন একসাথে ভাজবো না, 2 থেকে 3 বার আমি এইভাবে অল্প করে বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একটা প্লেটে এখন উঠিয়ে রাখব আর বাকি যে বেগুনগুলো রয়েছে সেগুলোকেও একইভাবেই ভেজে নিতে হবে। এইভাবেই সব বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আর এরপর একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। এরপর সামান্য একটু জল দিয়ে মিহি করে মশলাটাকে বেটে নেব। সর্ষে বাটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে বাকি রান্নাটা করব। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলাটা। মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব আর 1 মিনিটের জন্য ঢেকে মশলাটা হতে দেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মতন গরম জল। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 1 মিনিট ঢেকে রান্নাটা হতে দেব। 1 মিনিট পর দেখে নেব রান্নাটা। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। আর খুন্তি দিয়ে এই সময় একটু বেগুনগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। নুনটা কিন্তু আমি মশলা বাটার সময়ও দিয়েছিলাম, তাই তোমরা নুনের পরিমাণ বুঝেই দেবে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বাটিতে উঠিয়ে নেব আর কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করব নিরামিষ সর্ষে বেগুন।